প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হলো স্মারক নম্বর, এটা হলো তারিখ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিম্নলিখিত রাজস্ব বা অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদের নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হইতে আবেদন আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, পদের নাম, শূন্য পদের সংখ্যা, বেতন স্কেল ও গ্রেড, বয়সসীমা, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে নাম: 1 নম্বর ক্যাশিয়ার, পদের সংখ্যা 50, বেতন হচ্ছে 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড হলো 16 এবং বয়স সীমা হলো 18 হতে 30 বছর। এটা সাধারণের ক্ষেত্রে। শিক্ষাগত যোগ্যতা দেখেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিয়ম অনুযায়ী নগদ জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে। যে সকল জেলায় আবেদন করতে পারবে না, যেমন জামালপুর, মানিকগঞ্জ, নেত্রকোনা, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, লালমনিরহাট, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি। তবে সকল জেলার এতিম বা প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। যে সকল প্রার্থীর বয়স 18/11/2021 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25/3/2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ সীমা হলো 32 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। যারা সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 20/10/2021 সকাল 9টা হইতে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 18/11/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এবং অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর থেকে পূরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এখানে হলো SMS প্রেরণের নিয়মটা দেওয়া আছে। আর আপনাদের পরীক্ষার ফি বাবদ মোট টাকা লাগবে 112 টাকা। 72 ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে। এখানে SMS প্রেরণের প্রথম নিয়মটা দেওয়া আছে এবং দ্বিতীয় SMS প্রেরণের নিয়মটা আছে। আপনারা যখন অবশ্যই আবেদন করবেন তখন ভালোভাবে এই নিয়োগটা দেখে নেবেন। আর এটা তো ইউজার আইডি প্রাপ্ত ডাটার ক্ষেত্রে বলা হয়েছে। আর প্রার্থীর যোগ্যতা যাচাই: মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে যখন মৌখিক পরীক্ষায় দিবেন। লিখিত পরীক্ষার প্রবেশপত্র: অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিক্যান্ট কপি, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্যের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, কোটার দাবি সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও অন্যান্য সনদ, সদ্য তোলা 1 কপি রঙিন ছবি 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার সাইজের। আর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে চাকরি সংক্রান্ত সেবা বক্সে পাওয়া যাবে। কোটার ক্ষেত্রে বিধি, সরকারি বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করা হবে। আর লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত, এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।